আমি অনেক কিছু করেছেন, আপনাকে কোনো কিছু গায়ে হাত দেওয়া হবে না, কোনো কিছু করা হবে না। আমি কি স্যার দায়িত্ব আছে কেউ চলে যাবেন কেন? অনেক কিছু করেছেন, কোনো রকম আপনাকে ভদ্রতার খাতিরে আমরা ইয়ে করবো, কোনো রকম কেউ গায়ে হাত দেবে না। আপনি অনেক বাড়াবাড়ি করেছেন। আপনি আজকেই হয়েছে আমি নাম্বার আজকে 12টা মিটিং শুনে নাও, তাহলে আসবেন এর প্রত্যেকে তুমি এখানে কি আছে একসময় কি করে ছেড়ে দেয় আমাদের কি করবেন? এখানে কি চলো গাড়ি নিয়ে যাবো, গাড়ি এবং সমগ্র সিস্টেমটা অচলাবস্থার জায়গায় গেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী এবং তার পরিকল্পনা অনুযায়ী আজ কোনা জগদীশপুর এই স্বাস্থ্যকেন্দ্রে আমরা শিবপুরের যে 8-9টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাদের অবস্থা এই মুহূর্তে কেমন, কোন কোন বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন রয়েছে, সেটা ডাক্তারবাবুর সংখ্যা হতে পারে, বাকি আমাদের নার্স দিদিদের সংখ্যা হতে পারে, বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা হতে পারে, সেটাকে নিয়ে আলোচনা। তার সঙ্গে সঙ্গে কোথায় কি কি পরিষেবা দেওয়া আগে হতো, অনেক আগে বন্ধ হয়ে গেছে, বা মানুষের জন্য কোনটা প্রয়োজন। দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা গরিব মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের সবার তো আর প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করবার মতো আর্থিক ক্ষমতা থাকে না।
তো তাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো যদি শক্তিশালী হয়ে ওঠে তো তাহলে নাগরিক পরিষেবার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে একটা বড় রিলিফ দেওয়া যাবে। তাই আজকে থেকে যে পথ চলাটা শুরু হলো তাতে আমরা নির্ণয় করব যে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি এক একটি কতজন মানুষের জন্য বিশল্যকরণের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং তার পুনর্বিন্যাস বা পুনর্নির্মাণের জন্য আর কি কি প্রয়োজন, কোন ইকুইপমেন্টস, কোন মেশিনস বা কোন বিল্ডিংগুলোর সংস্কার, মাইনে সংক্রান্ত ক্ষেত্রেও নানান আবেদন রয়েছে। এই সমস্ত কিছুগুলো আলোচনার মাধ্যমে আশু কোন কোনগুলোকে অন করে আমরা মানুষকে রিলিফ দিতে পারি সেই বিষয়ে কিভাবে একত্রিত হয়ে আমরা কাজ করব সেই আলোচনা হলো এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে এই সংস্কারের কাজগুলো হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের সম্পূর্ণরূপে এই কদিন মাত্র সরকারের সময়কাল হয়েছে। আমাদের সম্পূর্ণ মন্ত্রকগুলো আস্তে আস্তে নির্মাণের দিকে যাচ্ছে, স্ট্রাকচারের দিকে যাচ্ছে। সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষায় রয়েছি যাতে এই ন্যায্য দাবিগুলো যা মানুষকে রিলিফ দিতে পারে এবং যেদিকে কড়া নজর রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যাতে সেগুলোকে আমরা একটা শেপে আনতে পারি এবং এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে এর আগে ছিনিমিনি চলেছে, লুটতরাজ চলেছে, অব্যবস্থা চলেছে, সেই ক্ষেত্রেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো যেন একটা ভরসার জায়গায় আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করলাম। অত্যন্ত আমরা আশাবাদী যে নির্দিষ্ট সময় বা ধাপে ধাপে আমরা এগুলো ডেভেলপমেন্ট করতে পারবো এবং আমাদের যারা অত্যন্ত যোগ্য অফিসাররা রয়েছেন এই বিষয়ে, স্বাস্থ্য বিষয়ক কাজ যারা দেখাশোনা করেন, তারাও মানুষকে রিলিফ দেওয়ার কাজে অত্যন্ত মনোনিবেশ করে রয়েছেন, যা আসার কথা। আমি শিবপুর বিধানসভার যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলবো যে যে দুশ্চিন্তার মধ্যে আপনারা ছিলেন, চোখের সামনে যেভাবে ধ্বংস হতে দেখেছেন এই স্বাস্থ্য পরিষেবার বিষয়টি, সেটাকে কিভাবে গড়ে তোলা যায় তার একটা সুচিন্তিত আলোচনা বা পথ চলার রূপরেখা তৈরি হয়ে গেল। মানে যে পরিকল্পনা মানুষ যে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সেটা কত